এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে থাকবে তোমরা যেটা সবথেকে বেশি প্রেফার করো, সেটা হচ্ছে হোম রেমেডি। হ্যাঁ, হোম রেমেডি কী নিয়ে এসেছি? চুল নিয়ে আমরা সবাই মোটামুটি যেবার আমরা যে চুলে শ্যাম্পু করছি সেটাই করছি। প্রচুর চুল উঠছে, চুলের গ্রোথ হচ্ছে না, চুল পড়া বন্ধ হচ্ছে না। চুল অবশ্যই পড়বে না কেন? যখন চুল পড়া অতিরিক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের প্রচণ্ড চিন্তা বাড়ায়। চুল যদি প্রপারলি না গজায় তাহলে আরও বেশি চিন্তা বাড়ায়। তো এই রেমেডিটা নিয়ে আজকে চলে এসেছি। আগেই ডিরেক্ট রেমেডিতে চলে যাচ্ছি। প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 1 থেকে 1.5 কাপ মতো জল নেবে। সেই জলটা একটা পাত্রের মধ্যে দিয়ে তার মধ্যে ছোটো ছাঁচি যে পেঁয়াজ হয়, ছোটো ছোটো পেঁয়াজ হলেও হবে, মানে একদম ছোটো যেটা সাম্বারে যে পেঁয়াজগুলো দেয় সেই পেঁয়াজ হলেও হবে, বা ছাঁচি পেঁয়াজ, এই পেঁয়াজগুলো দিয়ে দেবে। 4 থেকে 5খানা পেঁয়াজ, গোটা পেঁয়াজ ওই জলের মধ্যে দিয়ে দেবে। ওটাকে ফুটতে হবে। তার সাথে 1 টেবিল চামচ মতো মেথি দানা, গোটা মেথি দিয়ে দেবে। তার সাথে 1 চামচ মতো ভৃঙ্গরাজ, যে আমি আগেও বলেছি ভৃঙ্গরাজের যে গুঁড়ো, ভৃঙ্গরাজ মানে গুঁড়ো টাস্ট ফর্মেই পাওয়া যায়, ওই পাউডার ফর্ম পাওয়া যায় ভৃঙ্গরাজ, সেই ভৃঙ্গরাজ দিয়ে দেবে 1 চামচ। দিয়ে ওটাকে 10 থেকে 15 মিনিট মতো প্রপারলি ভালো করে ফোটাবে। ফোটানোর পর ওটাকে ছেঁকে নিতে হবে। মলমলের পাত্র বা ছাঁকনি, মলমলের পাত্র দিয়েই ছাঁকতে হবে। মলমলের যে সাদা যে পাত্র বলছি, মলমলের যে কাপড় আছে সেই কাপড়টা দিয়ে ওইটাকে ছেঁকে নিতে হবে। নেওয়ার পর ওইটার মধ্যে 1 টেবিল চামচ তোমায় দিয়ে দিতে হবে রোজমেরি এসেনশিয়াল অয়েল। রোজমেরি এসেনশিয়াল অয়েল কোথায় পাবে? বিভিন্ন ধরনের অনলাইন যে অ্যাপগুলো আছে সেখানে পেতে পারো, বা এসেনশিয়াল অয়েল যেখানে পাওয়া যায় সেখানে পেতে পারো, গ্রসারিজে পেতে পারো। রোজমেরি এসেনশিয়াল অয়েল 1 চামচ মতো দেবে, 1 টেবিল চামচ মতো। হ্যাঁ, 1 টেবিল চামচ মতো দেবে। 1 টেবিল চামচ মতো তোমার দেবে হচ্ছে ওর মধ্যে রোজ ওয়াটার দিয়ে ওই পুরো জিনিসটাকে একটা কাঁচের স্প্রে বটলে রেখে দেবে, বা প্লাস্টিকের স্প্রে বটলেও রাখতে পারো, যেটা তোমরা চুলেতে দিতে পারো। এবার যখনই তোমরা এভরিডে চেষ্টা করবে ওটা একদম ওয়াটার ফর্মে থাকে। যদি এভরিডে শ্যাম্পু না করো, সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাটলিস্ট একদম যেরকমভাবে শীতেতে প্রত্যেকটা স্ক্যাল্পের প্রতিটা জায়গায় ভালো করে স্প্রে করে নিয়ে ওটাকে রাখবে। ওই হাফ অ্যান আওয়ার মতো রাখবে, তার বেশিও রাখতে পারো। রেখে তো ভালো করে নিয়ে ওটা আধ ঘন্টা রাখার পর শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করে আস্তে 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 দেখবে চুলের ডেন্সিটি বাড়বেই। আমার নিজের হয়েছে, কারণ আমাদের ক্ষেত্রে কি হয়, প্রচুর হিট স্প্রে এই সমস্ত ইউজ করতে হয়। এছাড়া স্ট্রেটনিং, স্মুথনিং অনেক কিছু করেছি, তার ফলে চুলের 12টা যথেষ্টভাবে বাজিয়েছি আমরা নিজেরাই। এবং আমার তো গ্রে হেয়ার আছে, যার জন্য কালার করতে হয়, তো চুলের ড্যামেজ এনিহাও হয়। তো এই এগুলো দিয়ে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করি। তো এটা ইউজ করো, করে আমাকে অতি অবশ্যই জানাবে যে এটা কীরকম রেজাল্ট পেলে তোমরা। আরেকটা কথা সেটা হচ্ছে যে যদি এটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, কারণ তুমি একটা শেয়ার করলে তোমার সাথে সাথে তোমার হেল্প হচ্ছে, সাথে সাথে শেয়ার করার সাথে সাথে পাশের লোকটারও হেল্প হচ্ছে। ভালো থেকো, টাটা।